শ্রীলঙ্কা বনাম বাংলাদেশে যে আজকে এরকম একটা যে ম্যাচ হবে আমি একটু ভাবতে পারিনি। আজকে এই ম্যাচের রেজাল্ট দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। বাংলাদেশের আজকে বলার আজকে দারুণ বল করছে। অপরদিকে দেখুন তানভীর ইসলাম আজকে 4 উইকেট পেয়েছে, হাসান আহমদ, মুস্তাফিজুর রহমান। আজকে ভাই শ্রীলঙ্কার ব্যাটিংদের একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছে ভাই তানভীর ইসলামই ভাই তাদেরকে একেবারে খেয়ে দিচ্ছে। অপরদিকে দেখুন ভাই পাথর নিশাঙ্কা, কুশল মেন্দিস, কামিল দুমাদিস ভাই তারা ভাই কেউ রান পায়নি ভাই। আজকে ভাই যে এই ম্যাচে যে এরকম একটা যে রেজাল্ট হবে আমি একটু ভাবতে পারিনি। দেখুন তারা ভাই প্রথম ম্যাচটা বাংলাদেশে ভাই একেবারে খারাপ খেলছে, তারা ভাই জেতা ম্যাচটা একেবারে হেরে গেছে। তারা ভাই মাত্র 7 রানের ভিতরে তারা ভাই 8টা উইকেট হারিয়ে ফেলেছে ভাই। নানু শান্ত ভাই 101 রানে তিনি ভাই আউট হয়ে যাওয়ার পর ভাই বাংলাদেশ ভাই একেবারে ভেঙে পড়ে তারা ভাই 8 উইকেট ফেলে দিচ্ছে ভাই। ওই ম্যাচে দেখুন ভাই মাঠে ভাই সাপ ঢুকে যাবার কারণে ভাই বাংলাদেশ ভাই এত ভাই তাড়াতাড়ি আউট হয়ে ভাই তারা ভাই সবাই ড্রেসিং রুমে ফিরে গেছে, এমনটাই সবাই মন্তব্য করছে। বাংলাদেশে আজকে কোনো ব্যাটার আজকে জাগ দিয়ে পড়লো না শ্রীলঙ্কার বোলিং এর সামনে। শান্ত, মেহেদী হাসান মিরাজ, তারপর ভাই হৃদয় ভাই আজকে শুধু ভাই 50 করছে। তিনিও ভাই আজকে ভাই রান আউটের কারণে তিনি আজকে ডাগরে চলে গেছে। আজকে দেখুন ভাই তানভীর আজকে ভাই 4 উইকেট ভাই নেওয়ার জন্য আজকে ভাই বাংলাদেশ আজকে এই একটা পজিশনে হয়েছে। অপরদিকে দেখুন হাসান মাহমুদ তারা সবাই দারুণ বল করছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে দারুণ হয়েছে। আজকে এই ম্যাচে কেউ হারছে কেউ কাঁদছে।